নমস্কার। 2026 মার্চ মেষ রাশি মেষ লগ্ন 2026 সালের মার্চ মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে, কেমন কাটতে চলেছে, ভাগ্যের কি পরিবর্তন এই মার্চ 2026-এ কি হবে, কেমন হবে, টাইম অফ কোয়ালিটি সময়ের গুণগত বৈশিষ্ট্য, ভাগ্যের কতটা পরিহাস বা কতটা অনুকূলতা, কতটা প্রতিকূলতা এই মার্চ মাসে আপনারা পাবেন, তা নিয়ে আজকে আমার প্রধান আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট অ্যারিজ এবং চন্দ্র রাশি হিসাবে যাদের মেষ রাশি, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই মেষ রাশি বা মেষ লগ্নের মাস ভিত্তিক রাশিফল নির্ণয় করতে গেলে আমাদের যার উপর নির্ভর করতে হবে সেটা হলো মার্চ মাসে অবস্থানরত গ্রহ, অর্থাৎ গ্রহদের অবস্থানের উপর নির্ভর করে মার্চ মাস ভিত্তিক রাশিফল আমরা বলতে পারবো। তাহলে আসুন আমরা দেখে নিই গ্রহগত অবস্থান মার্চ 2026 কি আছে এবং তার উপর ভিত্তি করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মাস কেমন কাটতে চলেছে, কেমন হতে চলেছে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি যে মাস ভিত্তিক রাশিফল আলোচনা করছি তা কিন্তু জেনারেল প্রেডিকশন, সাধারণ ভাবে সম্ভাব্য ক্ষেত্রে, অর্থাৎ সবই সম্ভাবনার উপর, আপনার রাশি ও লগ্নের উপর ভিত্তি করে গ্রহদের অবস্থান বিচার করে কি কি সম্ভাবনা হবে সেটাই এই মাসভিত্তিক রাশিফল। আমি কারোর পার্সোনাল ব্যক্তিগত বার্থ চার্ট, ন্যাটাল চার্ট দেখতে পাচ্ছি না, তো ব্যক্তিগতভাবে আপনারা নেবেন না। সমস্ত কিছুটা কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে লগ্ন ও রাশির উপর ভিত্তি করে এই রাশিফলটি গ্রহণ করবেন। তো চলে আসুন আমরা দেখে নিই মার্চ 2026 আপনাদের রাশিফল কি হতে চলেছে, মাসিক রাশিফল। প্রথম বলি মেষ রাশি মেষ লগ্নের 3 মার্চ থেকে 28 মার্চ সার্বিক ক্ষেত্রে অর্থ, আয়, ব্যয়, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে, সন্তান, চাকরি, কর্ম, ব্যবসা, 3রা মার্চ থেকে 28 মার্চ অবধি অত্যন্ত সতর্কতা থাকতে হবে। এই সময় আপনারা বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন। হাইপার অ্যাংজাইটি, হাইপার মেজাজ, পেশেন্স, নানা রকম দিক কিন্তু আপনারা ফেস করবেন। কারণ কি, আপনাদের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করবে। এই ক্লোজ প্রক্সিমিটি বা একেবারে সহাবস্থানকে জ্যোতিষী ভাষায় বলা হয় অঙ্গারক যোগ। অর্থাৎ উনুনে যখন আমরা কয়লা জ্বালাই, আগুন দ্বারা জ্বালাই, কয়লা জ্বলে যাওয়ার পরে তার থেকে যে দহন আমরা পাই, আঁচ পাই, আগুনের হলকা পাই, আপনাদের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই এইরকম পরিস্থিতি থাকবে। অর্থাৎ ওই আগুনের হলকা দহন থেকে যে তাপ উৎপত্তি হয়, সেই সমস্ত দহন আপনার লগ্নে, আপনার শরীরে, আপনার মনে, অর্থাৎ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুদিকেই কিন্তু প্রতিক্রিয়া করবে। কারণ মঙ্গল রাহু একসঙ্গে, এবং সেই মঙ্গল গ্রহ হচ্ছে আপনার লগ্নপতি ও রাশিপতি। তাহলে মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে 3রা মার্চ থেকে 28 মার্চ কিন্তু অবস্থান করবে, যা অঙ্গারক যোগের সৃষ্টি করছে। ওই জন্য এই সময়টা আপনারা খুব ডিফিকাল্ট, খুব সাবধানতা ও সতর্কতার সঙ্গে কাটাবেন। বৃহস্পতি আপনার 3য় ঘরে অবস্থান করবে সারা মাস, এবং 11 মার্চ বৃহস্পতি অতিচারী হয়ে মার্গী গতিতে ফিরবে। এবং একই সঙ্গে এই বৃহস্পতির 9ম দৃষ্টি কুম্ভ রাশি, অর্থাৎ আপনার একাদশ আয়ের ঘরে, একাদশ ঘরে কিন্তু তার 9th এক্সপেক্ট বা 9ম দৃষ্টি কিন্তু পড়বে। সেটা একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে। কেতু আপনার 5ম স্থানে 29 মার্চ
মঘা নক্ষত্র সেটা কেতুর নিজের নক্ষত্রে ট্রানজিট করবে, গোচর করবে এবং সারা মাস আপনার পঞ্চম গৃহে কেতু অবস্থান করবে এবং তার নিজের নক্ষত্র মঘা সেই নক্ষত্রে ট্রানজিট করে নিজে খুব শক্তিশালী হবে। শনি সারা মাস আপনার দ্বাদশ ঘরে থাকবে মীন রাশিতে। শুক্র কুম্ভ রাশিতে 1 মার্চ ট্রানজিট করবে বা গোচর করবে। রবি 15 মার্চ আপনার একাদশ ঘরে অবস্থান করবে এবং বুধও 20 মার্চ মার্গী গতিতে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং মার্গী গতিতে ট্রানজিট করবে। রাহু প্রথম থেকেই আপনার একাদশ ঘরে রয়েছে। তাহলে এই একাদশ ঘর বা কুম্ভ রাশিতে আপনার লগ্ন ও রাশির সাপেক্ষে এই একাদশ বা আয়ের ঘরে কিন্তু পঞ্চগ্রহের যোগ তৈরি হচ্ছে, তার সাথে সাথে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, যেটার টাইম হচ্ছে 3 মার্চ থেকে 28 মার্চ। তো পঞ্চগ্রহ যোগ তার যে একটা প্রতিক্রিয়া এবং অঙ্গারক যোগের প্রতিক্রিয়া এবং তার প্রভাব আপনার জীবনে এই মার্চ মাসে কিন্তু প্রভাবিত করবে আপনার জীবনকে, আপনার ভাগ্যকে। প্রথমে যদি এই গ্রহ অবস্থানের ফলে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়, অত্যন্ত খারাপ অবস্থা বা আশাব্যঞ্জক একেবারেই নয়। তাই বলে দিই, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, লস অফ টেম্পার, ক্রোধ, রাগ, তর্কাতর্কি, ঝগড়া, অশান্তি, মারামারি প্রভৃতির বিষয়ে আপনি কিন্তু নিজেকে সতর্ক থাকবেন। এগুলির মধ্যে আপনি জড়িয়ে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি এবং মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, 99% প্রবল। তাই স্বাস্থ্যের দিকে ইনজুরি, সার্জারি ছাড়াও চোট, আঘাত, রক্তপাত, প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাইপার অ্যাংজাইটি, নার্ভের রোগ ইত্যাদি কিন্তু আপনাকে অত্যন্ত বিড়ম্বনায় ফেলতে পারে। আয় ভালো হলেও ব্যয় অত্যন্ত প্রবল। লাক্সারিয়াস জিনিসপত্র কেনা, ভ্রমণ করা, স্বাস্থ্যজনিত কারণে, চিকিৎসা জনিত কারণে কিন্তু প্রচন্ড ব্যয় হবে। যারা পিতা মাতা, যাদের সন্তান আছে, তাদের সন্তানকে নিয়ে একটা উদ্বেগ, সন্তানের অবৈধ মেলামেশা, সন্তানের পড়াশোনায় না মন বসা, সন্তান কু অভ্যাস, কু আচরণ, নেশাগ্রস্ত, অবৈধ মেলামেশা ইত্যাদি কারণে কিন্তু আপনারা বিড়ম্বনায় পড়তে পারেন। তাই সন্তানের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন, তাকে মাতৃসুলভ, বন্ধু সুলভ আচরণ করে তাকে বোঝান। এই সময় তাদের পড়াশোনায় মন না বসা, হতচকিত হয়ে যাওয়া, বারবার পড়তে পড়তে উঠে বসা, অমনোযোগী অবস্থা ইত্যাদি আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। তবে যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রী, তাদের কিন্তু এই মাসের শেষ 20টা দিন অত্যন্ত ভালো কাটবে এবং এই পড়াশোনা জনিত কারণে তাদের বিদেশ ভ্রমণ পর্যন্ত হতে পারে, কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, এ মাসের শেষ 10টা দিন অত্যন্ত শুভ। যারা প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে রয়েছেন, তাদের ব্যাপারে আশাব্যঞ্জক নয়, একেবারেই বলতে পারবো না যে আশাব্যঞ্জক, কারণ তাদের মধ্যে মতানৈক্য, মতভেদ, ঝগড়া, অশান্তি, একে অপরের প্রতি বিশ্বাস হারানো এবং ব্রেকআপের সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যেও মতভেদ, মতানৈক্য, একটা দূরত্ব তৈরি হবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, আবার স্বামী বা স্ত্রীর কর্মজনিত কারণে তাদের দূর যাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে। এ বিষয়ে সতর্ক, সাবধানতা অত্যন্ত প্রয়োজন। সম্পর্কের ব্যাপারটা, যে কোনো সম্পর্কে পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন থাকুন। মার্চ মাসটা বিশেষ করে 3 থেকে 28 তারিখ অবধি অত্যন্ত সচেতন ও সাবধানতার প্রয়োজন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পুরো মাসটাই কিন্তু আপনাদের একটা পরীক্ষার মুখে পড়তে হবে। আপনার লস অফ টেম্পারামেন্ট, আপনার বাক্য প্রয়োগ, আপনার মুখের বাক্য প্রয়োগ আপনাকে কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। পুরো মাসটাই আপনাকে সতর্ক এবং সচেতন হয়ে চলতে হবে অ্যাকচুয়ালি। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করছেন, তাদের কিন্তু শেষ 10টা দিন শুভ। আবার প্রথম 20টা দিন কিন্তু আপনাকে সই সাবত, কাগজপত্র সুন্দরভাবে, সতর্কভাবে স্টাডি করে তবেই সই সাবত করুন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সতর্ক ও সজাগ হয়ে
তারপরে নালে কিন্তু আপনারা একটা চিটিং এর মধ্যে পড়তে পারেন, আপনাকে ঠকানো হতে পারে বা আপনার পয়সাটা জলে যেতে পারে। যারা বিভিন্ন পেশায় রয়েছেন, যেমন ডক্টর, শিক্ষকদের ক্ষেত্রে প্রথম 20টা দিন অত্যন্ত ভালো। ডক্টর, লয়ার, যারা আইনি পেশায়, যারা হিলিং প্রফেশন, ডাক্তার, লয়ার, এদের কিন্তু এই মাসটা শেষের 10টা দিন অত্যন্ত শুভ। প্রথম 20টা দিন কিন্তু আপনাদের বিভিন্ন সংঘাতমূলক আচরণের মধ্যে, বৈষম্যমূলক আচরণের মধ্যে, একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। সজাগ ও সচেতনতা, সে তুলনায় শিক্ষকদের কিন্তু এ মাসের শেষ 20টা দিন অত্যন্ত ভালো যাবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, এলআইসি বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের জন্য প্রথম 20টা দিন শুভ, শেষের 10টা দিন কিন্তু ততটা শুভ নয়। তবে আপনাদের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা ও সজাগ দৃষ্টি রেখে করতে হবে। যারা বিভিন্ন ফিনান্সিয়াল মূলক কর্মে নিযুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শেষের 10টা দিন কিন্তু অত্যন্ত শুভ, প্রথম 20টা দিন কিন্তু একেবারে শুভ নয়, সচেতনতার সাথে কাটাতে হবে। যারা বিভিন্ন লিটিগেশন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, পুরো মাসটাই কিন্তু তাদের কোনো আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হবে না, বিশেষ করে 3 তারিখ থেকে 28 তারিখ অবধি। কারণ প্রশাসনিক জটিলতা, ঝামেলা আপনার জয়লাভের ক্ষেত্রে বাধা হতে পারে। যারা নতুন করে কোনো মামলা মোকদ্দমা করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একেবারে শুভ নয়। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের ধীরে ধীরে সম্পর্ক উন্নতি হবে, তাদের সহযোগিতা পাবেন, তাদের সঙ্গে আপনার দূরত্ব ঘুচবে। অপরপক্ষে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে একটা সংঘাতপূর্ণ বৈষম্যমূলক আচরণ তৈরি হবে, তাদের সঙ্গে আপনার মতভেদ, মতানৈক্য তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সংঘাত হতে পারে, বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। বিভিন্ন রকম সার্বিক ক্ষেত্রে, বিভিন্ন রকম পরিস্থিতিতে আপনার মুখের বাক্য প্রয়োগ, আপনার ধৈর্য পরীক্ষার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। না হলে কিন্তু পুলিশি ঝামেলা, প্রশাসনিক ঝামেলা, আইনি ঝামেলা, মামলা মোকদ্দমার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। যারা জব সার্চ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম 20টা দিন শুভ। যারা বেসরকারি আইটি সেক্টর, বিভিন্ন বেসরকারি পদে রয়েছেন, তাদের পুরো মাসটা শুভ হলেও যারা সরকারি চাকরিতে কর্মরত, তাদের কিন্তু 3 তারিখ থেকে 28 তারিখ কিন্তু বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, সজাগ সতর্ক থাকুন। যারা ভ্রমণ পিপাসু, তাদের ভ্রমণ যোগ কিন্তু শেষের 10টা দিন অত্যন্ত ভাবে প্রবল। তবে জলের ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন এবং শারীরিক চোট, আঘাত, ইনজুরি, সার্জারি প্রভৃতি বিষয় কিন্তু সতর্ক থাকবেন। ভ্রমণ যোগ আপনাদের অত্যন্ত প্রবল। যারা হোটেল ম্যানেজমেন্ট, রন্ধন শিল্প, রেস্তেরা, বিভিন্ন প্রফেশনে রয়েছেন বা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই শুভ। যারা প্রফেশনে বিজনেসম্যান, তাদের শেষের 10টা দিন অত্যন্ত শুভ, প্রথম 10টা দিন কিন্তু ব্যবসায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক সাবধানতা অত্যন্ত প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, নাচ, গান, অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, রূপলী জগতের সঙ্গে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপন জগতে রয়েছেন, অ্যানিমেশনে কাজ করেন, তাদের কিন্তু পুরো মাসটাই শুভ। তবে কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে সতর্ক সচেতন থাকুন। এমন কোনো বাজে বা খারাপ লোকের পাল্লায় পড়ে আপনার পেশায় কিন্তু একটা বিতর্ক তৈরি হতে পারে, অসম্মান হতে পারে, অপমান হতে পারে এবং আপনার কর্ম থেকে আপনাকে ছিটকে যেতে হতে পারে। তাই কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি অবশ্যই মনোযোগ দিন। এছাড়াও যারা লোন সংক্রান্ত ব্যাপারে আপনারা ভুগছেন, তাদের কিন্তু প্রথম 20টা দিন অত্যন্ত অশুভ, শেষের 10টা দিন কিন্তু টেবিল টকিং বা মুখোমুখি বসে একটা পথ বা রাস্তা তৈরি হতে পারে। তাহলে সার্বিক ক্ষেত্রে আপনার ব্যয়, আপনার স্বাস্থ্য, আপনার সরকারি কাজ, আপনার স্থাবর সম্পত্তি ক্রয়, বিভিন্ন ব্যাপারে মামলা মোকদ্দমা ইত্যাদি বিভিন্ন ব্যাপারে কিন্তু আপনারা একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করবেন। তাই সদা সচেতন ও সতর্কতা অত্যন্ত প্রয়োজন। এ মাসের কিছু শুভ কালার আপনাদেরকে বলি।
এ মাসের কিছু শুভ কালার হচ্ছে হালকা হলুদ সবার আগে অত্যন্ত শুভ, এছাড়া সাদা, ক্রিম কালার বা ঘিয়ে কালার আপনাদের জন্য শুভ। এ মাসের কয়েকটি সিগনিফিকেন্ট দিন আপনাদেরকে বলি যা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন, তাহলে 1, 3, 7, 11 এবং 15। এছাড়া কথা বলার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে 11 মার্চের পর থেকে একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা সার্বিক ক্ষেত্রে অত্যন্ত চোখ কান খোলা রেখে যদি এগোন তাহলে মার্চ মাসটা আপনারা কভার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি মেষ লগ্নের মার্চ 2026 মাসভিত্তিক রাশিফল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন। আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।